ডাইনি বুড়ি রওনা দিল তার কেটিএম বাইক নিয়ে গ্রামের দিকে। দেখি তুই আর কি করে আমাকে পাস। আমি এবারে উঠে এসলো চাঞ্চল্যকর তথ্য। বাজারে এসে গিয়েছে ফর্সা হওয়ার ক্রিম, যেটা মাখলে আপনিও হয়ে যাবেন ধবধবে দুধের মতো সাদা। আমাদের এই ক্রিমটি মেখে আপনিও হয়ে যান সুন্দরী। কি ভাবছেন, অর্ডার করতে চান? অর্ডার করতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। দেরি করলে কিন্তু আর পাবেন না। আরে আমারও তো এমন একটা ক্রিমের দরকার। আমি কালো বলে ফেসবুকে কোনো ছেলেই আমাকে পাত্তা দেয় না। এই ক্রিম মেখে আমি এখন সব থেকে বেশি সুন্দরী মহিলা হয়ে যাব। আমি হব তো বা হব ডাইনি, কিন্তু কেউ ধরতেই পারবে না। আমি তো অনেক সুন্দরী হয়ে যাব এই ক্রিম মেখে। কেউ বুঝতেই পারবে না আমি একটা ডাইনি। তারপর আমি সব ছেলেদেরকে ধোঁকা দিয়ে সবার মন ভেঙে দেব, তাদের সকল সহায় সম্পত্তি হাতিয়ে নিব। কেউ কিছু বুঝতেও পারবে না। সব হবে ক্রিমের কামাল। তারপর ডাইনি বুড়ি ক্রিমটি মেখে ফেসবুকে নতুন একটি অ্যাকাউন্ট খুলে একটি ছেলেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং ছেলেটি সাথে সাথে তাকে কলও করে। ডাইনি বুড়ি ক্রিম মেখে এবং ফিল্টার ইউজ করে নিজেকে অনেক সুন্দরী বানিয়ে ফেলেছিল। এটা দেখে সবাই যেন আসল মানুষই ভাবছিল। হাই জানু, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো জানু? জানু, তুমি তো দেখছি অনেক সুন্দর। আমি এখনো এত সুন্দর কোনো মেয়ে মানুষ দেখিনি। তুমি কি আমার বউ হবে? আমি শুধু তারই হব যে আমাকে আমার মন মতো সবকিছু কিনে দেবে, যে আমার সকল শখ পূরণ করবে, আমার কথা রাখবে। আমি শুধু তারই হব। কি চাও তুমি জানু, বলো তো দেখি, শুনি একটু। কি চাও বলো? এভাবে বললেই তো আমি আর কারো বউ হব না। যে আমার সব কথা রাখবে, সব কিছু আমাকে কিনে দেবে, আমি শুধু তারই হব জানো। তুমি যদি আমার কাছে চাঁদও চাও, আমি সেই চাঁদটাও তোমাকে এনে দেবো জানু। তুমি শুধু একবার বলো কি চাও আমার কাছে। জানো, আমার না কোনো গহনা নাই পরার মতো। আমার অনেক গহনা চাই। তুমি কি আমাকে গহনা কিনে দিতে পারবে? তাহলে আমি তোমার হব। আমি তো একটা গরিব মানুষ, এত গয়না আমি তোমাকে কোথা থেকে এনে দেবো জানু? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সব গয়না দিব, শুধু তুমি আমার হলেই হবে। আমার ভিটে মাটি জমি যা আছে সব বিক্রি করে দেবো। তুমি কোনো চিন্তা করো না জানু, আমি তোমাকে সব সোনা গয়না কিনে দেবো। শ্যামল তার সমস্ত ভিটেমাটি জমি বিক্রি করে দিয়ে অনেকগুলো টাকা জোগাড় করলো এবং তারপর ডাইনি বুড়িকে বলল, জানু, এই দেখো, আমার সকল ভিটেমাটি জমি বিক্রি করে দিয়ে তোমার জন্য আমি টাকা জোগাড় করেছি। এখন যাব গহনা কিনতে। আরে আরে জানো, দাঁড়াও দাঁড়াও, শোনো আমার কথা। তোমাকে গহনা কিনতে যাওয়া লাগবে না। আমি নাম্বার দিচ্ছি, তুমি টাকা পাঠিয়ে দাও, আমি কিনে নেব। আমার জানুটার এত কষ্ট আমার সহ্য হবে না। হেঁটে গিয়ে কিনে আনবে, আরো কত কষ্ট করবে। তুমি আমার ফোনে টাকা পাঠিয়ে দাও জানো, আর কিছু করা লাগবে না তোমার। আচ্ছা ঠিক আছে। ডাইনির অ্যাকাউন্ট নাম্বারে যখনই টাকা ঢুকে গেল, ডাইনি তৎক্ষণাৎ একটুও না দেরি করে
শ্যামলকে ব্লক করে দিল। উম, উম, উম। এই নে, এখন দিলাম তোকে ব্লক করে। দেখি তুই আর কি করে আমাকে পাস। আমি কারো হব না। হে হে হে। টাকা নেব, পয়সা নেব, নেব গহনা। আমি হলাম কিউট ডাইনি, কারো হব না। হে হে হে। আরে, এ কি হয়ে গেল আমার সাথে? হাই হাই হাই, আমার মনে হয় সব গেল, ভিটে মাটিটুকুও গেল। এখন আমি থাকবো কোথায়? এই মেয়ে তো আমাকে ব্লক করে দিয়েছে, এর সাথে এখন আমি যোগাযোগ করব কিভাবে? হাই হাই হাই, আমাকে এভাবে ঠকালো শেষমেশ। এদিকে ডাইনি তার নতুন শিকার খুঁজে পায়, একজন বৃদ্ধ লোক। হাই জানু, জানু, তুমি তো দেখি রাতের জ্যোৎস্নার আলোর চেয়েও বেশি সুন্দর। হ্যাঁ জানো, আমি অনেক সুন্দরী। তুমি আমাকে চাও নাকি? বলো বলো, চাও? হ্যাঁ, এরকম সুন্দরী একটা বউই তো আমার লাগবে। আমার বউটা অনেকদিন হয়ে গিয়েছে, মারা গিয়েছে। তুমি কি আমার নতুন বউ হবে? হ্যাঁ জানো, আমি হতে পারি তোমার বউ, কিন্তু যদি তুমি আমার কথা মতো আমাকে সবকিছু দাও, তাহলে আমি তোমার বউ হতে পারি। তোমার কি কি চাই শুধু বলো একবার। আমার অনেক সুন্দর বড় একটা বাড়ি চাই, এবং তার সাথে একটি কেটিএম বাইক। যদি তুমি দিতে পারো, তাহলে আমি তোমার হতে পারি। আমি বৃদ্ধ মানুষ, আমার কাছে যে কটা টাকা আছে, তোমাকে এগুলো কিনে দিলে আমি তো ফতুর হয়ে যাব জানো। বাকি জীবন তাহলে আমি কিভাবে পার করব? আরে জানো, তুমি এত চিন্তা করছো কেন? হ্যাঁ, আমি তো আছি নাকি? তোমার যা হবে আমারও তো তাই হবে। আমাকে দিলে তো আর আমি কোথাও নিয়ে পালিয়ে যাচ্ছি না। তোমার আর আমারই থাকবে। শুধু একবার চিন্তা করো, আমাদের সংসার হবে, আমরা দুজন একসাথে থাকবো, কত আনন্দ হবে। আচ্ছা জানো, তাহলে তোমাকে আমার সব দিয়ে দিচ্ছি। আমার কিছুই লাগবে না, শুধু তুমি হলেই চলবে। তারপর বৃদ্ধ লোকটি ডাইনি বুড়িকে একটি বাড়ি এবং একটি ব্র্যান্ড নিউ কেটিএম বাইক কিনে দেয়। আইহা! যখনই সবকিছু ডাইনি বুড়ি পেয়ে যায়, আগের মতোই এই বুড়ো মানুষটাকেও সে ব্লক করে দেয়। হাই হাই হাই, এ কোন হতভাগী আমার সব নিয়ে ভাগলো। এখন আমার কি হবে? ধাক্কা মেরে ঠেলা দেয় গ্রামের একটি শিক্ষিত ছেলে, যার নাম ছিল আকাশ। সে একটি ফেসবুক আইডি দেখতে পেল, যেটা কিনা একটু অন্যরকম দেখাচ্ছিল। ডাইনি ডাইনি, কিন্তু অনেক সুন্দরী। আকাশ শহর থেকে লেখাপড়া শিখে এসেছে। সে গ্রামের মানুষদের মতো গণ্ডমূর্খ নয়। সে সবকিছু বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সে নিজেই ডাইনির আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আরে, একটা যেতে না যেতেই দেখি আরেকটা মুরগি পেয়ে গিয়েছি। এটাকেও আমি এখন সবকিছু নিয়ে লুটপাট করব। এটাকেও এখন আমি ফতুর করে দেব।
এখনই আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে কল করি। হাই, কে তুমি? আমি এক অপরূপ সুন্দরী, জানো? আমি তোমাদের পাশের গ্রামেই থাকি। আরে, এত সুন্দর একটা মেয়ে! এত সুন্দর মেয়ে মানুষ তো আমি আগে কখনো দেখিনি। দেখে তো একটু অন্যরকম সুন্দরী মনে হচ্ছে, কেমন যেন ডাইনি ডাইনির মতো দেখতে, চেহারার আকার। আর পাশের গ্রামে থাকে। পাশের গ্রামে তো আমি কত গিয়েছি, এরকম সুন্দরী তো কোনো মেয়ে দেখিনি আমি আগে কখনো। আমার তো মনে হচ্ছে এর ভিতর কোনো রহস্য আছে, এটা আমাকে বের করতেই হবে। ওহে অপরূপ সুন্দরী নারী, তুমি কি আমার জীবন সঙ্গী হবে? হ্যাঁ, আমি তোমার জীবন সঙ্গী হতে পারি, তবে আমার দুটি শর্ত আছে। কি শর্ত আছে তোমার? আমাকে বলো, ওহে অপরূপ সুন্দরী নারী। মার্কেটে বের হওয়া নতুন আইফোন 16 প্রো ম্যাক্স এবং একটি ডায়মন্ডের আংটি। শুধু এই ছোট দুটি জিনিস দিলেই আমি তোমার জীবন সঙ্গী হয়ে যাব। আরে, তোমার শুধুমাত্র এই ছোট ছোট দুইটা জিনিস চাই? এটা তো আমার কাছে দেওয়া কোনো ব্যাপারই না, কিন্তু আমারও যে কিছু শর্ত আছে যেগুলো তোমাকে রাখতে হবে। কি বলছো জানো? তোমারও আমার শর্ত আছে? আচ্ছা বলো আমাকে, কি শর্ত তোমার? আমি তোমাকে আমার নিজের চোখে দেখতে চাই, তুমি কতটা অপরূপ সুন্দরী মেয়ে। আমি তোমার জন্য সবকিছু কিনে আমার কাছে রেখে দিব। তুমি আমাদের গ্রামে এসে আমার কাছ থেকে নিয়ে যেও। আরে, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। ভালোই হলো, নতুন কেটিএম বাইকটা আমি একটু চালিয়ে ঘুরে আসতে পারবো, আর গ্রামটাও দেখা হয়ে যাবে। ভালোই হবে আমার জন্য। ঠিক আছে, জানো, তুমি চিন্তা করো না, আমি ঠিক কালকের মধ্যেই তোমাদের গ্রামে চলে আসব। তুমি শুধু সবকিছু আমার জন্য কিনে রেখে দিও, ঠিক আছে? তারপর ডাইনি বুড়ি রওনা দিল তার কেটিএম বাইক নিয়ে গ্রামের দিকে। কিন্তু ডাইনি বুড়ি হয়তোবা জানতো না তার জন্য কি বিপদ অপেক্ষা করে আছে গ্রামে আসলেই। এর বেশ খানিকটা সময় পরে বাইক চালিয়ে চলে আসলো ডাইনি বুড়ি গ্রামের ধারে। যখনই গ্রামের মধ্য দিয়ে সে পার হচ্ছিল, তখনই সে বাইকটা একটা দড়িতে বেঁধে সামনে একটি পচা গলা নালায় পড়ে গেল। বাঁচাও! কে আছো, বাঁচাও! আমি মরে যাচ্ছি, আমি গলে যাচ্ছি কিভাবে? বাঁচাও! তারপর সবাই বুঝতে পারলো এটা আসলে একটি ডাইনি, কোনো সুন্দরী মেয়ে নয়। সে ক্রিম মেখে এবং ফিল্টার ইউজ করে তাদের গ্রামের সবাইকে বোকা বানাচ্ছিল এবং অনেক কিছু হাতিয়ে নিয়েছে। হা হা হা, ওই দেখো, ও তো কোনো সুন্দরী মেয়ে নয়, ও তো দেখি ডাইনি। ক্রিম মেখে ফর্সা হয়ে আমাদের ধোকা দেওয়ার চেষ্টা করছিল, এখন গোবর পানির ভেতর পড়ে আছে। হা হা হা। ও তো কোনো সুন্দরী মেয়ে নয়, ও তো দেখি ডাইনি। ওই দেখো, গোবর পানির ভিতর পড়ে আছে। ক্রিম মেখে সুন্দর হয়ে আমাদের ধোকা দিচ্ছিল। আমি গলে যাচ্ছি কিভাবে? কেমন সাইজটা